দর্শক, উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর সচিবালয়ের সামনে। এখানে আপনারা যেমনটি দেখছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সচিবালয়ের সামনে এবং শিক্ষার্থী যারা রয়েছে এইচএসসি শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সচিবালয়ের গেটের সামনে সেনাবাহিনীরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন এবং সেনাবাহিনী কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে। পুলিশ সেনাবাহিনী সেখানে যুক্ত রয়েছে। উত্তপ্ত হয়ে আছে সচিবালয় এলাকা। শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দর্শক, যেমন চিত্র আপনারা দেখছেন যে এইচএসসি শিক্ষার্থীরা প্রথম অবস্থায় সায়েন্স ল্যাব থেকে তাদের আন্দোলন শুরু হয়। পরবর্তীতে তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে সেই গেটটি কিন্তু ভাঙার চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু সে সকল শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হয় এবং সেখানে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি ভেঙে ফেললে কিন্তু তারা শিক্ষা ভবনের সামনে আসে। পরবর্তীতে শিক্ষা ভবনে একটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা এবং পরবর্তীতে কিন্তু আবারও সেখানে পুলিশ ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয় অভিমুখে আসার চেষ্টা করে এইচএসসি শিক্ষার্থীরা। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে সচিবালয় এলাকা এবং শিক্ষার্থীরা কিন্তু সকলে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমনটি দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক, যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং তাদের গলায় কিন্তু বিভিন্ন আইডি কার্ড ঝুলিয়ে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা যেমনটি বলার চেষ্টা করছে তাদের 6 দফা দাবি রয়েছে। 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি বারবার বলার চেষ্টা করছে শিক্ষার্থীরা। বলবেন
দীর্ঘস্থায়ী এবং ড্যাম্প মুক্ত বাড়ির জন্য সিগমা কেমিক্যালের রয়েছে কংক্রিটে পানি প্রদানে বাধা দিতে ওয়াটার পিলার, দ্রুত চমট বাঁধানো ও শক্তিশালী কংক্রিটের জন্য ইউকন, রডের মরিচা দূর করতে রাস্ট ক্লিনার, ছাদের তাপ ও ড্যাম্প প্রতিরোধে হিট বন্ড, কংক্রিটের ছোট বড় যে কোনো ধরনের লিকেজ বন্ধ করতে লিক বন্ড এবং প্লাস্টার, এবং কংক্রিটের লবণাক্ততা রোধে সল্ট প্লাস্ট সহ সকল ধরনের কনস্ট্রাকশন কেমিক্যাল। সিগমা কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, নির্মাণে নির্ভরতার প্রতীক। আসসালামু আলাইকুম। হচ্ছে কি জানি বলে, ফার্স্ট অফ অল হচ্ছে কি জানি আমি এখন বর্তমানে আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ব্যাচ। আমি হচ্ছে প্রাক্তন ক্যান্টনমেন্ট কলেজ স্কুল অ্যান্ড কলেজের রংপুরের হচ্ছে ছাত্রী। এখন আমি হচ্ছে কি জানি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি। হচ্ছে এখন আমরা আজকে আসছি হইল কালকে যে মর্মান্তিক ঘটনাটা হয়েছে ওইটার হচ্ছে কি জানতে এক্সাক্ট নাম্বারটা, তারপরে ওদের হচ্ছে প্রিকশন কি নিবে ওরা, এটা নিয়ে দাবি হচ্ছে কি জানি বলে। হ্যাঁ, আমাদেরও দাবি আছে আমাদের এক্সামটা নিয়ে। আমি মনে করি পার্সোনালি যে এখন এক্সামটাকে হচ্ছে কি এইচএসসি এক্সামটাকে আগে প্রায়োরিটি না দিয়ে যারা মৃত্যুবরণ করছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া। আমরা পয়সা আসছি, আমরা হচ্ছে আন্দোলন করে কিছু করতে পারবো। যারা মারা গেছে, যাদের নাম্বারটা হচ্ছে আসছে না, অনেক মা বাবা তাদের সন্তান এখন পাচ্ছে না, স্পেশালি ক্লাস 3 স্কাই শাখার প্যারেন্টসরা তাদের বাচ্চা কাচ্চাকে পাচ্ছেই না। আর ওখানেই মেইন প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, এটাই বলা হয়েছে। ওখানকার স্টুডেন্টরা কিভাবে আছে, কোথায় আছে, ওরা বেঁচে আছে নাকি মারা গেছে, কোনো কিছু বলা যাচ্ছে না। সো কি জানি ওদের তো একটা হচ্ছে ওদের প্যারেন্টসদের তো একটা কি জানি বলে মেইন কথা বলে দিবে যে ওরা বেঁচে আছে নাকি মারা গেছে। এটার জন্য আজকে আসা। হ্যাঁ, আমাদেরও আছে যে আমরা এইচএসসি ব্যাচ 25, আমাদের কোয়েশ্চেন অনেক হার্ড হয়েছে। দেন কি জানি বলে বিগত বছর এসব কোয়েশ্চেন আসে নাই। যেমন স্যারেরা, ইভেন আমরা যদি খারাপ হই বুঝলাম আমরা খারাপ, স্যাররাও বলছে যে অনেক হার্ড কোয়েশ্চেন আসছে। দেন হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে ব্যবসা শিক্ষার স্টুডেন্ট, বাট আমি হচ্ছে কি জানি বলবো কেমিস্ট্রির যে কোয়েশ্চেনটা করছে ওটা কোনো দিক দিয়ে যৌক্তিক না। মানে মায়ের পেটের থেকে ছেলে হবে নাকি ছেলের পেটের থেকে মা হবে, এরকম কাহিনী কেমিস্ট্রির কোয়েশ্চেনটার। আর হচ্ছে অনেক ভুল করে শিক্ষা বোর্ড, তো হচ্ছে কি জানি বলে এভাবে এক্সাম নিতে পারে না। ভুল যদি হয় তাদের একটা কমিটি গঠন করা উচিত যেটা আমাদের সংশোধন হচ্ছে কোয়েশ্চেন দিবে। দেন আইসিটি এক্সাম, কোন প্রশ্ন ভুল হয়েছে বলে মনে করেন? কেমিস্ট্রি ভুল হয়েছে, আইসিটিতে 3টা এমসিকিউ ভুল হয়েছে। হচ্ছে কি জানি বলে হ্যাঁ দর্শক, যেমনটি দেখছেন যে এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বলছে যে প্রশ্ন ভুল সহ বিভিন্ন ভুলের কারণে এবং যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা যে নিহত এবং আহতের ঘটনা ঘটেছে, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়, সেখানে যেই আজকের যে পরীক্ষা সেটি কিন্তু রাষ্ট্রীয় শোক চলমান রয়েছে আজকে। সেক্ষেত্রে পরীক্ষা কি জন্য থাকে সেটি কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু গতকালকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা পদত্যাগের বর্জনের ঘোষণা দিয়েছিলেন পরীক্ষা। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপু, একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আপনারা এখানে কেন এসেছেন? আমরা আজকে এখানে আসছি ওনার পদত্যাগের জন্য। আপনারা কি আসলে এইচএসসি পরীক্ষার্থী? হ্যাঁ, আমরা এইচএসসি পরীক্ষাতে আমরা এই বছরের পরীক্ষার্থী, আমরা এখন এক্সাম দিতেছি। আমাদেরকে হচ্ছে কালকে দুর্ঘটনাটার পর ওরা বলছে যে ওরা নাকি হচ্ছে মিটিং এ বসবে। ওরা 12টা 1টার দিকে বলছে যে ঢাকা ইউনিভার্সিটি তারপর আরো কিছু কিছু ইউনিভার্সিটি নাকি এক্সাম স্থগিত করা হবে, কিন্তু আমাদেরটা স্থগিত করা হবে না। আমাদের ক্যাম্পাসের নাম আমরা পাইনি বা কোনো কিছু পাইনি বা সবারটা, ঢাকার মধ্যে অনেক ক্যাম্পাস আছে, সবারটা বলা ঠিক না। তো ওরা কিছু কিছুটা করে আমাদেরটা দেয়, আমাদের সাথে এক প্রকার বৈষম্য করা হয়েছে। থাক, আমরা তারপর ওই জিনিসটাকে বাদ দিছি যে আমরা এক্সাম দেই, ওদের সিচুয়েশন হয়তো খারাপ তার জন্য ওরা দিবে না। আমরা এক্সামের প্রিপারেশন নিলাম, সব নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হয়তো এক্সাম হলে যাই থেকে দেখি যে রাতে 3টা বাজে নাকি 2টা প্লাস এরকম টাইমের মধ্যে নাকি বলা হয়েছে যে এখন সব এক্সামই স্থগিত করা হবে। এই খবর কেন রাত্রে 3টা বাজে দিবে? রাতে 3টা বাজে কি কোনো এরকম সংবাদ মাধ্যমে কোনো প্রকারে হচ্ছে কি নিউজ দেওয়ার কোনো আছে? আমরা কখনো দেখিনি। তারপরে উনি হচ্ছে জবের থেকে হচ্ছে এই শিক্ষা উনি চেয়ারে বসছেন, জবের থেকে হচ্ছে উনি আইসাই এক্সাম হার্ড করে দিছে। এক্সাম হার্ড করে দিয়ে কোশ্চেনও হার্ড করা হয়েছে, আমাদের অনেক কিছু করা হয়েছে। আমরা ঠিক মতো এক্সাম দিতে পারি না। উনি এক্সাম হলে গাছ দিয়ে দিচ্ছে, কোশ্চেন হার্ড করতেছে, ঠিক আছে পারা যায়, কিন্তু
কিছু হয় না। এই যে এসএসসি ব্যাচ গুলো গেল, তারা এতগুলো স্টুডেন্ট ফেল করছে, তাদের হয়ে কোনো কেউ কিছু করেনি। শিক্ষা বোর্ড চুপ করে বসে আছে, তারা কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। আমাদের খাতে টিকটকাররা দেখে, আমাদের কোনো প্রকারই কোনো কিছু নেই। স্যার ম্যাডামের বলতে সেই খাতাগুলো কেন ওরা দেখবে? ওনাদেরকে টাকা দিতেছে ওদের খাতা দেখার জন্য, তো সেই টাকা দিলে তো ওনার নিজের দায়িত্ব পালন করে না কেন? ওরা কেন স্টুডেন্টকে দেখাবে? যে স্টুডেন্ট না আমাদের বয়সে ছোট, তারা কি বুঝবে? আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, আমাদের সায়েন্সের কোনো নলেজ আছে যে ওরা আমাদের খাতা দেখবে? তারপর হচ্ছে উনি আমাদের কোনো প্রকারের কোনো দেওয়া হয় নাই। আমাদের স্যার ম্যাডামরা যা তা ব্যবহার করে আমাদের সাথে। আমরা এক্সাম হলে আমরা কোনো প্রকার এক্সাম দিতে পারি না। প্রত্যেকটা এক্সামে হচ্ছে এমসিকিউর মধ্যে কোনো প্রবলেম থাকে বা সিকিউর মধ্যে কোনো প্রশ্ন থাকে, ওরা এক্সাম ঠিক মতো দেয় না। লাস্ট এক্সাম কেমিস্ট্রি দিয়েছে, কেমিস্ট্রি এক্সামের মধ্যে ফিজিক্সের এক্সাম ঢুকাই দিছে। ওরা ফিজিক্সের কোয়েশ্চেন ঢুকাই দিয়েছে, নিউটন ঢুকাই দিয়েছে। কেমিস্ট্রির মধ্যে নিউটন কোথা থেকে আইসা বসছে? ওরা যে সব ধরনের এক্সামগুলো করে, তারা কি একবার এক্সাম কোয়েশ্চেনটা রেডি করে পারে একটা রিচেক দেয় না যে তারা কোয়েশ্চেনগুলো কি করছে? আমরা সেই কোয়েশ্চেনটা ভাবতে থাকি, জিজ্ঞেস করতে থাকি। এক্সাম হলে ম্যামদেরকে যদি জিজ্ঞেস করি যে ম্যাম আমরা এই কোয়েশ্চেনটা পাইতেছি, ওরা বলে যে তোমরা যা বুঝো তাই লেখো, আমরা এখানে কোনো কিছু বলতে পারবো না। এটা কোন দুনিয়া? তারপর বোর্ড এক্সামে কোন জায়গায় স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়, আমাদের গায়ে তার স্কেল না মারে, আমাদের গায়ে তারা থাপ্পড় মারে। কোন বোর্ড এক্সামের মধ্যে স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়? তাদেরকে এই পারমিশন কে দিছে? শিক্ষা বোর্ড থেকে কেউ কোনো কিছু করে না। উনি কিরকম শিক্ষা বোর্ডে হয়েছে? উনি কি হয়েছে যে উনি এই পদে বসে আর স্টুডেন্টদের জন্য ভালো কিছু করতে পারে না? আমরা এসএসসি ক্যান্ডিডেট, আমাদের মনে হচ্ছে তারা বিসিএস ক্যাডেটের এক্সাম দিতেছি, আমাদেরকে বিসিএস এর এক্সাম দেওয়ানো হইতো ওনাদের কাছ থেকে। এই জন্য আমরা চাইতেছি ওরা পদত্যাগ হোক, ওরা পদত্যাগ হোক। যে কালকে এত বড় একটা দুর্ঘটনা হইলো, আমাদের ব্যাচে অনেকেই আছে যাদের ছোট ছোট বোনেরা পড়াশোনা করে, একজন লাইভে এসে কাঁদতেছে যে আমি কিভাবে এক্সাম দিব, আমার ছোট বোন আগুনে পুড়ে পুরো ঝলসে হয়ে গেছে, আমি কিভাবে এক্সাম দিব? ওই অনুযায়ী যে উনি এক্সাম স্থগিত করবে বা কোনো কিছু, ওই পরিস্থিতি, দেশের পরিস্থিতি এখন ভালো না। আজকে শোক একটা জিনিস, এই শোকের সামনে আমাদেরকে বাধ্য করেছে আমরা রাস্তার মধ্যে নামি। একটা শোকেরিয়া পুরো বলছি, পুরো আজকে পুরো দেশের বাচ্চারা ছোট ছোট বোনেরা হচ্ছে মাইলস্টোনে পড়াশোনা করে, তারা ঝলসে হয়ে গেছে আগুনে। ওরা কি ওদের মেন্টালি কন্ডিশন আছে যে ওরা আজকে দিন? এর আগেই কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছিল, তাহলে কেন স্থগিতের অপেক্ষায় ছিলেন আপনারা? আমাদের তারা কিভাবে এই জিনিসটা মাইনে নিতে পারবে? আমরা তাদের কথা চিন্তা করে বলছি এক্সাম দিব, আমরা হয়তো পিছায় না, আজকে 2টা দিন বন্ধ দেন এক্সাম। ওদের মেন্টাল কন্ডিশন ভালো না যে ওরা এক্সাম দিবে, কিন্তু ওরা ওই জিনিসটার মধ্যে নাই। ওরা এক্সাম নেওয়াবে, আমাদের গলায় পাড়া দিয়ে হইলে ওরা এক্সাম নিবে, ওরা নাই। এত তো স্টুডেন্টের বাবা মা কান্না করতেছে, এত মার বুক খালি হয়ে গেছে, ওদের ওদের কোনো কিছু করা যায় না, ওরা এক্সাম নিবে মানে নিবে। আমরা জানতে চাচ্ছি যে এর আগেই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে, তাহলে স্থগিতের অপেক্ষা কেন আপনারা করছেন বা এই আন্দোলন কেন? আন্দোলন আমরা এই জন্য যাচ্ছি কারণ উনি যে কর্মকাণ্ডগুলো করছেন আমাদের সাথে, তারপর হচ্ছে আমাদের আগে আসছে যে তাদের সাথে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এই যে আমরা যে দাবি যে করলো, আমাদের ছোট ভাই বোনেরা যে দাবিটা করলো যে টিকটকার ওদের খাতা দিতে যাও, উনি কি একটা কিছু বলছে? এখন পর্যন্ত ওদের কোনো কিছু হয়নি, এত স্টুডেন্ট ফেল হয়েছে, ওটা নিয়ে আমরা বৈঠকে বসে নিয়েছি কেন এরকম হয়েছে। উনি বলতেছে এবার আমরা ভালো মতন কোয়েশ্চেন এক্সাম করছি, সবকিছু করছি, ঠিক আছে মানলাম। উনি সব করছে, উনি যা করতেছে আমাদের জন্য তা কি ঠিক করতেছে? উনি বাইরের দেশের সাথে আমাদের দেশকে কম্পেয়ার করতে চায়, বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের কম্পেয়ার করতে, আমাদের কিভাবে কম্পেয়ার করবে? এভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে হয়রানি করে উনি কম্পেয়ার করতে চায়, এখন কিভাবে কম্পেয়ার করতে পারবে? ওনার মধ্যে ন্যূনতম কমন সেন্স না, ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে বসে থেকে সেটা হলো কথা। ওনার যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, উনি যে বাইরের দেশের সাথে আমাদের দর্শক দর্শক আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি। জি, আমার নাম ফয়সাল আহমেদ, আমি হচ্ছে বিএফ শাহিনে পড়াশোনা করতেছি, আমি এবার এইচএসসি ক্যান্ডিডেট। আমি প্রথমে আপনাদের কিছু কথা বলি, আমি আসলে সারা রাত ঘুমানো যায় না, এটা দেশের জন্য একটা কালো একটা অধ্যায়। এতগুলা শিশু মারা গেছে, এতগুলা বাচ্চা মারা গেছে, কিন্তু এখনো কোনো নিউজ চ্যানেল বা কোনো টিভিতে এখনো আসল কতজন মারা গেছে এটা সঠিকই এখনো বলা হয় নাই। আমি আপনাকে এখন শিক্ষা নিয়ে কিছু কথা বলি। কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিচ্ছে, সেখানে 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। এখন 6 লাখ স্টুডেন্ট কিভাবে ফেল করে? আমি মেনে নিলাম 3 লাখ ফেল করলো, বাট 3 লাখ স্টুডেন্টদের সাথে এটা ফেয়ার হয় নাই। অনেকে দেখা গেছে সবগুলো A+ পাইছে, কিন্তু একটাতে ফেল চলে আসছে। একটা ছেলে, এই দেশের অধিকাংশ রেমিটেন্স আছে বাইরে থেকে, একটা ছেলের স্বপ্ন থাকে সে কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, তার যদি জিপিএ 5 না থাকে সে তো বাইরে যেতে পারবে না, সে তো একটা দেশের বোঝা হয়ে যাবে। এই দেশে বেকারত্ব বাড়তেই আছে। আর একটা কথা আমি আপনাদের বলি, প্রশ্নে ভুল। আমি একজন পরীক্ষার্থী, কেমিস্ট্রি কোশ্চেনে ভুল ছিল,
আমি কেমিস্ট্রি ফার্স্ট একটা কোশ্চেনে যখন ভুল থাকে, একটা স্টুডেন্ট ওটা নিয়ে 1 ঘন্টা বসে থাকে, তার অনেক সময় নষ্ট হয়। এমসিকিউতে ভুল থাকে, সে মানসিকভাবে ভেঙে পড়ে। আরেকটা কথা, শিক্ষা মন্ত্রণালয় কেউ আমরা ছাত্রদের মানসিক ইয়ে নিয়ে আমরা একদমই ভাবতেছি না। আমরা প্রেশার দিয়ে যাচ্ছি, ঠিক আছে, প্রেশার দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তাদের মানসিক অবস্থা নিয়ে চিন্তা করতেছি না। কোশ্চেনে যখন ভুল থাকে, এটা আমাদের অনেক সময়। রাষ্ট্রীয় শোকের মধ্যেও কেন আন্দোলন? রাষ্ট্রীয় শোকের মধ্যে কেন আন্দোলন ভাইয়া? কালকে রাতে আমরা যখন ফেসবুকে ঢুকি, আমরা খালি মৃত্যুর শোক দেখতেছি। টিভিতে নিউজে আমাদের আব্বু আম্মু সবাই আমাদের নিয়ে শঙ্কিত, সবাই আমাদের নিয়ে টেনশনে। আমার 2টা চ্যাপ্টার আমি এখনো শেষ করতে পারি নাই। সকালবেলা পরীক্ষা হবে না হবে এটা নিয়ে আমি অনিশ্চয়তায় ভুগতেছি। সারা রাত আমি ঘুমাইতে পারি নাই ভাই। রাত 3টা বাজে জানা যে এক্সাম হবে না, এটা তো হতে পারে না। 12টা বাজেই তো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে, তাহলে আপনারা স্থগিতের অপেক্ষা কেন করেছেন? দেখেন, এখানে বর্জন করেছে সব, অনেকে দেখেন কিছুদিন আগেও এইচএসসি নিয়ে বর্জন হয়েছে, অনেকে বর্জন করছে, অনেকে করে নাই, তাও এইচএসসি পরীক্ষা হয়েছে। ওরা অফিসিয়ালি কোনো নোটিশ দেয় নাই। আমরা এখন একটা নোটিশ না দিয়ে কিভাবে পড়তে বসি? আর আমি যখন ভাই অনেক খারাপ লাগে ভাই, যখন পড়তে বসি একটা ছবি যখন আমার চোখের সামনে আসছে, এটা হয় না ভাই, মানসিকভাবে এটা আমরা প্রস্তুত না কোনোভাবেই। তার উপর আমি কিছু কথা বলতে চাই। এখন আজকাল আগের জুলাই থেকে এই জুলাই পর্যন্ত আমাদের ক্লাস টিচার, স্কুল কলেজের টিচাররা আছে আমাদের উপর খুবই শঙ্কিত ভাই। তারা আমাদের আর ছেলে মনে করতেছে না ভাই, তারা আমাদের কেয়ার করতেছে না। আমরা বুঝতেছি একটা অবহেলার দিক চলে আসতেছে। তারা আমাদের কোনো একটা কিছু নিয়ে আমাদের উপর রাগ, সেটা আমাদের নিয়ে কেন রাগ আমি জানি না। আমরা তাও পরীক্ষা দিতে বসছি, আলহামদুলিল্লাহ পরীক্ষাটা ভালো হয়েছে। কালকে দেশে একটা ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্টের পরে আজকে রাষ্ট্রীয় শোক দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় শোকের পরে একটা পাবলিক এক্সাম কিভাবে অনুষ্ঠিত হয় তারা আমাদের সাথে জানাই দিত আজকে পরীক্ষা হবে না, আমরা আজকে এখানে আসতাম না। তার উপর আমাদের এখানে বাংলা, ইংলিশ প্রত্যেক পরীক্ষায় ভুল ছিল, প্রত্যেক কোশ্চেনে ভুল ছিল। আমরা মানসিকভাবে প্রিপেয়ার না ভাই। আমাদের ভাই মারা গেছে, আমার কালকে যে একটা মিস মারা গেল। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, শিক্ষা উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। সে যদি পদত্যাগ করে তাহলে আমরা ঘরে ফিরে যাব, পড়তে বসে যাব। আমাদের আসলে কি মূল সমস্যা, আমাদের সিস্টেমেই আমাদের একটা সমস্যা। এখন আসলে কি আমি আপনাকে বলতেছি যে আমি ভাবতেছি যে এখন বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে। মূল সমস্যা আমাদের নৈতিকতায়, মূল সমস্যা আমি মানুষ, আমার নিজেরও ঝামেলায় আছে। বিএনপি আসবে চাঁদা নিবে, জামাত আসবে মেয়েদের জামা কাপড়, মেয়েদের যত অবস্থান আছে। আমি দেখছি কিছুদিন আগে আমার নিজের বোনের উপর কমেন্ট পাস করা হয়েছে। এগুলো আমরা কখনোই চাই না। এনসিপিও আসে, তারা যে আমাদের সব রকম ভাবে যে আমাদের তারা প্রোভাইড করতে পারবে এটা আমরা শিওর না। মূল কথা আমাদের একটা কিছু মেনে নিতে হবে, হয় চাঁদা মেনে নিতে হবে বা মেয়েদের সুরক্ষা পাবো না এটা মেনে নিতে হবে ভাই। আমরা জি বাংলাদেশ কারো হাতে সুরক্ষিত না। আমি বলবো বাংলাদেশ কারো হাতে সুরক্ষিত না। আমরা বলে যে যাদের মতো দেশ ছাড়ো, এখন দেশ ছাড়বে। আমাদের জিপিএ-5টা যে আটকায় দিল, আমরা কিভাবে অস্ট্রেলিয়া যাবো, কিভাবে কানাডা যাবো, কিভাবে ইউএস যাবো? জিপিএ-10 ছাড়া ওরা কোনো ভার্সিটিতে অ্যাডমিশনই নেয় না ভাই। আমাদের দেশের বাইরে যাওয়ার রাস্তাও লক করে দিচ্ছে, দেশে থাকার রাস্তাও লক করে দিচ্ছে। আমরা ভার্সিটিতে যে পরীক্ষা দিতে যাবো, আমাদের ভার্সিটির টিচাররা টিটকারি করবে। তোমরা তো